नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। राम राम सर। राम राम मैडम जी। क्या नाम है आपका? আমার নাম আমার নাম অসীম বাউল। कहाँ से आए हो आप? আমার বাড়ি কলকাতা নদিয়াতে ছোট্ট একটি গায়ে। इतना खूबसूरत इतनी खूबसूरत আমি जगह। এক গরিব ঘরের সন্তান। अच्छा। ओह, আমি এই ইন্ডিয়ান মঞ্চে এসেছি একটি মায়ের গান গাইবো। अच्छा। ओह, মায়ের সম্বন্ধে কিছু কথা বলে একটি মায়েরই গান গাইবো। কথাগুলো শুনুন, আপনাদের ভালো লাগবে। बोल 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 बोल। স্যার ম্যাডাম জি, আমি খুবই গরিব ঘরের ছেলে। দিন আনি দিন খাই। আমি বাড়িতে থাকি না। আমি অনেক দূরে থাকি। বাইরে বাইরে আমার জীবন কেটে যায়। বাইরেই আমি কাজ করি, দিন মজুরি কাজ করি। কাজে প্রচন্ড খাটনি। কখনো ইট টানতে হয়, কখনো বালি টানতে হয়, কখনো মাটি টানতে হয়। খুব পরিশ্রমের কাজ করি সারাদিন। তাই কটা টাকা পাই। টাকা পেয়ে সেই টাকাটা বাড়িতে পাঠাই। আমার মা বাবা আছে। মা বাবা যতদিন আছে তাদের দেখবো, দেখে যাচ্ছি। बहुत 1 सही বছর 2 बहुत বছর सही। হয়ে গেছে আমি বাইরে এসেছি। কারো মুখ দেখতে পাচ্ছি না। মা বাবা বাড়িও যেতে পারছি না। গরিব মানুষ, টাকার অভাবে। শরীরটা খুবই খারাপ ছিল। টাকা পাঠাই, সেই টাকা দিয়ে চিকিৎসা হয়। যদি বাড়ি চলে যাই তাহলে কি করে চিকিৎসাটা হবে? কি করে কি করবে তারা? কি খাবে? যাই হোক স্যার ম্যাডাম জি, গরিব মানুষ, টাকা পয়সা না থাকলে যা হয়। আমার মা আমাকে ফোন করলো। ফোন করে বলল, বাবা অনেকদিন তোকে দেখি না, বাড়ি আয়। আমি বললাম যাবো মা, আর 2 মাস পরে আমি বাড়ি ফিরে যাচ্ছি। তারপরে 4-5 দিন পরে ফোন করলো, তোর মা আর নেই। তখন আমি ওইখানে বসে কি করব? लो आंसू আমি তো निकाल दिए। কিছুই বুঝতে পারছি না। সেই মা আর পৃথিবীতে নেই, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই মা আর পৃথিবীতে নেই। আমি কি করব ভেবে পারছি না। অনেক দূরের রাস্তা, আমি যেতে পারছি না। আমার বাড়ি আসতে 4-5 দিন লেগে যাবে। আমি বললাম, স্যার আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। বলল এখন তো হবে না। এখন যে হোক, হঠাৎ করে আজকের মধ্যে যেতে পারবি না বাড়িতে। আমি বললাম স্যার আমি আপনার গোলামি খাটবো, बहुत सही আপনি আমাকে बहुत सही। প্লেনে পাঠানোর ব্যবস্থা করুন। বললো প্লেনের টিকিটের দাম জানিস? আমি বললাম স্যার আপনার সারা জীবন গোলামি খাটবো, আমার লাশ বারের মতো আমার মায়ের মুখটা দেখতে দিন। বলল ভাই অনেক দিন ধরে কাজ করছিস, টাকা তো 1 টাকাও বাকি রাখছিস না, সবই তো নিয়ে নিচ্ছিস। আমি বললাম স্যার আপনারা তো বড়লোক, আমি তো গরিব মানুষ। আমি গরিব মানুষ হয়ে আমার মা বাবা অসুস্থ দেখে এসছি বাড়িতে। আমি টাকা না পাঠালে তারা কি খাবে, কি করে চিকিৎসা করবে? এই বলে বললাম। বলল আমি আর টাকা পয়সা দিতে পারবো না, তুই যা করবি কর। ওইভাবে আমি খালি হাত পায়ে নিয়ে বেরিয়ে পড়লাম ওইখান থেকে। বেরিয়ে আসতে আসতে 5-6 দিন লেগে গেল আমার বাড়িতে। ট্রেনে বাসে করে আসতে আসতে 5-6 দিন লেগে গেল বাড়িতে। এসে মার মুখ আর দেখা তো হলোই না। সেই মা যেখানে আমার মাকে রেখেছিল সেইখানে চলে গেলাম। শ্মশানে যেয়ে আমি বললাম, মা, মা, মায়ের নাম স্মরণ করে মাকে প্রণাম করলাম। মা তুমি কোথায় আছো? মা তুমি কোথায় আছো? আমাকে ভালো রেখো, আমাকে আশীর্বাদ দিও, তুমি ভালো থেকো। আমি তোমার সন্তান, আমি তোমাকে দেখতে পারলাম না। আমার বাবা বলল, বাবা যাই হোক
তুই বাড়ি চল। আমি বলি, না আমি বাড়ি যাব না, যতক্ষণ আমার মাকে যদি না দেখি আমি এখান থেকে বাড়ি যাব না। বাবা বলল, যা হওয়ার তো হয়ে গেছে, কি আর করবি। আমি বললাম, বাবা যাই হোক, আমরা তো গরিব, আমাদের কোনো টাকা পয়সা নেই। তারপরে আমরা বাড়ি চলে এলাম। ওইখান থেকে এসে আর কি করব, সারাদিন ভালো লাগছে না, মায়ের মুখও দেখিনি। কি করব স্যার ম্যাডাম জি, আমার নিজের মাকে আমি দেখতে পেলাম না। তোমরা এই ভুলটা কেউ করো না। বিদেশে কাটিয়ে সারা জীবন তোমরা থেকে বাড়ির শরীর খারাপ, কি কি হচ্ছে না হচ্ছে সবাই জানবে, সবাই শুনবে। আর আর বেশি কথা বলবো না। এই মায়ের নামে আমি একটি গান গাইবো, যদি ভালো লাগে আপনারা সাথে থাকবেন। নমস্কার। हमारे बहुत पास सही, जो लेकिन कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो गाओ। আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা, আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা। আমি থাকি গো বিদেশে, বিদেশির বেশে থাকি গো বিদেশে, বিদেশির বেশে আমার মায়ের সঙ্গে দেখা হলো না, হলো না, মনে রইল বেদনা, আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কথা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলবে আমার বাছা রইল কথা। শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা, শ্মশানেতে জাগে আমার মায়ের মাথা। আমি ভুলি আমার মা ভুলি না, মনে রইল বেদনা, আমার মনে রইল বেদনা গো, আমার মনে রইল বেদনা। হরি বল হরি বল হরি বল হরি বল, গৌর হরি বল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরিল, প্রসবকালে মাতা কি যন্ত্রণা পেল। 10 মাস 10 দিন গর্ভে ধরিল, প্রসবকালে মাতা কি যন্ত্রণা পেল। স্তন দুগ্ধ দিয়ে পালন করিল, স্তন দুগ্ধ দিয়ে পালন করিল। সে মায়ের ঋণ শুধিতে পারি না, মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো, আমার মনে রহিল বেদনা। হরি বল হরি বল হরি বল। পিতা মাতা গুরু কর্মে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এই জগতে নাই। পিতা মাতা গুরু কর্মে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এই জগতে নাই। আমি চলে গেলে ভুলবে রে সবাই, আমি মরে গেলে ভুলবে রে সবাই। আমার মা তো ভুলিতে পারবে না, পারবে না, মনে রহিল বেদনা, আমার মনে রহিল বেদনা গো,
আমার